রজব এবং শাবান বরকতওয়ালা মাস, বরকতময় মাস। এই বরকতওয়ালা মাসের মধ্যে যদি আমরা আমল করি, আমলের মধ্যেও বরকত হবে, আমলের মধ্যেও বরকত হবে। আমি আপনাদের সামনে আলোচনায় ছিলাম যে কোরআনে করিম যারা তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করনে ওয়ালার কি কি ফায়দা, কোরআন যে শিখে এবং শিখায় তার কি মর্যাদা, এই সম্পর্কে আলোচনায় ছিলাম। কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষের ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়। কোরআন যত বেশি তেলাওয়াত করে তার ঈমানের নূর, ঈমানের জ্যোতি তত বেশি বাড়তে থাকে। সূরা আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুমিন ওরা যারা আল্লাহর আলোচনা শুনলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। ঈমানদারের ঈমানি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কথা আলোচনা করলে, আল্লাহর কোনো হুকুমের আলোচনা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আযাব এবং গজবের আলোচনা করলে, আল্লাহর দয়া আর রহমতের আলোচনা করলে ঈমানদারের ভয় ভীত এবং সন্ত্রস্ত হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করলে, আল্লাহর জিকির করলে তাদের মন আল্লাহর জিকিরের দ্বারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর ঈমানদারের দুই নম্বরের বৈশিষ্ট্য হলো যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বর্ধিত হয়। সুবহানাল্লাহ, ঈমান বাড়ে। কোরআনের তেলাওয়াতে ঈমান বাড়ে, ঈমানের নূর বাড়ে, ঈমানের জ্যোতি বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর খাঁটি মুমিন ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তেলাওয়াতে তেলাওয়াতে তার ঈমান বাড়তে থাকে, ঈমান বর্ধিত হতে থাকে, শক্তিশালী হতে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যে ঈমান বাড়ে, যার মর্ম হলো ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমান সতেজ হয়, ঈমান তরুতাজা হয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমান তরুতাজা হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর খাঁটি মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, এক নম্বরের বৈশিষ্ট্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা শুনলে তার মন ভীত এবং সন্ত্রস্ত হয়, জিকরুল্লাহর দ্বারা মন ভীত এবং সন্ত্রস্ত হয়। আর দুই নম্বরে তেলাওয়াতে কোরআনের মাধ্যমে তাদের ঈমান বাড়ে। তিন নম্বরে তারা সদা সর্বদা সব সময় সর্বকাজে আল্লাহর উপর ভরসা রাখে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদেও আল্লাহর উপর ভরসা রাখে, কাজের বেলায়ও আল্লাহর উপর ভরসা রাখে,
দিনের বেলায় আল্লাহর উপর ভরসা রাখে, আর রাতের বেলায় আল্লাহর উপর ভরসা রাখে, টাকার বেলায় আল্লাহর উপর ভরসা রাখে, পরিবার পরিচালনার বেলায় আল্লাহর উপর ভরসা রাখে, সে কোনো সময় আল্লাহর উপর থেকে দুনিয়ার কোনো আসবাবের উপর ভরসা করে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। খাঁটি ইমানদার, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকিরের সাথে সাথে তার অন্তর প্রশান্তি নাজিল হয়, তার অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আর যখন তাদের সামনে আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের দ্বারা তাদের ঈমান বর্ধিত হয়, তাদের ঈমান মজবুত হয়, তাদের ঈমান শক্তিশালী হয়, নেক আমলের আরো স্পৃহা বাড়ে, নেক আমলের স্পিড তাদের অন্তরে বর্ধিত হয়ে যায়। 3 নম্বরের বৈশিষ্ট্য হলো যে তারা সদা সর্বদা সকল কাজের বেলায় একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমার আলোচ্য বিষয় ছিল কোরআনের তেলাওয়াত। বিষয়টা মনে আছে তো? কোরআনের তেলাওয়াত করলে 1 নম্বরের ফায়দা ঈমান বাড়ে। 1 নম্বরের ফায়দা ঈমান বাড়ে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল মাহিরু বিল কুরআন মাস সাফারাতিল কিরামিল বারারা। আল মাহিরু বিল কুরআন, কোরআনের তেলাওয়াত করনে ওয়ালা 2 প্রকার। এক প্রকার খুব বেশি পারদর্শী, খুব বেশি দক্ষ, খুব সুন্দর তিলাওয়াত, সহি শুদ্ধ তিলাওয়াত। আর এক ব্যক্তির তিলাওয়াত কণ্ঠ সুন্দর নাই, তারপরেও শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না, জুবানের মধ্যে অস্পষ্টতা জড়তা থেকে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন, কোরআন তেলাওয়াতে পারদর্শী ব্যক্তি, দক্ষ ব্যক্তি, যে কোরআন তেলাওয়াত করতে পারে বিশুদ্ধভাবে। আল্লাহর নবী বলেন, মা সাফারাতিল কিরামিল বারারা, রব্বুল আলামিনের কিছু পুত পবিত্র ফেরেশতা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নক্ষত্রশীল কিছু ফেরেশতা রয়েছে, কিরামিল বারারা, যাদের সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে লিপ্ত। ওই সমস্ত ফেরেশতাদের সাথে তারা আখিরাতে থাকবে। যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, আর কোরআন তেলাওয়াত যাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, ওই সমস্ত কোরআনের তেলাওয়াতকারীরা হাসরের দিন আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের মধ্যে মাহির এবং দক্ষ, নবীজি বলেন মা সাফারাতিল কিরামিল বারারা, তাদের হাসর হবে নেককার ফেরেশতাদের সাথে। তারা হাসরের মাঠে নেককার ফেরেশতাদের সঙ্গ লাভ করবে। যখন মানুষ হায় হায় করে নিজের হিসাবের জন্য পরিশান হয়ে যাবে, ওই সময়ে কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি নেককার ফেরেশতাদের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াতাতাউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু আটকে যায়, কষ্ট হয়, উচ্চারণ করতে পারে না, তারপরেও কোরআন তেলাওয়াত ছাড়ে না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে অক্ষম তারপরেও কোরআন তেলাওয়াত করা বন্ধ করে না, হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান, কোরআন তেলাওয়াত করে টেকিয়া টেকিয়া তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে আটকে আটকে তেলাওয়াত করে,
কোরআন তেলাওয়াত করে, কষ্টের মাধ্যমে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার জন্য 2টা সওয়াব। কয়টা? একটা তেলাওয়াতের সওয়াব, আর একটা কষ্ট করিয়াও কোরআন কে তেলাওয়াত করার মানসিকতার সওয়াব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, তার বিশুদ্ধতার ফজিলত হলো, মর্যাদা হলো, আসরের দিন নেককার ফেরেশতাগণের সাথে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করিয়াও তেলাওয়াত ছাড়ে না, শুদ্ধ নয় তারপরেও শুদ্ধ করার চেষ্টা করে, আটকে আটকে তেলাওয়াত করে, জবানে উচ্চারণ করতে পারে না, জড়তার সাথে তেলাওয়াত করে, নবীজি বলেন তার জন্য 2টা সওয়াব। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে না না করলে? বলেন বলেন, সওয়াব কয়টা? 2টা। তেলাওয়াত করলে না না করলে? তেলাওয়াত করলে সওয়াব, কষ্ট করিয়াও তেলাওয়াত করলে সওয়াব। আমাদের দেশে তো অনেক মানুষ আছে যারা বলে যে আমরা জানি না। তুমি জানো না? কোরআন তেলাওয়াত শিখো, শিখার জন্য চেষ্টা করো, আস্তে আস্তে শিখো, কষ্ট করিয়া পড়ো। এই ভাঙ্গা ভাঙ্গা আটকা আটকা পড়া এই তেলাওয়াত গুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোরআনের তেলাওয়াত করেওয়ালা যারা বিশুদ্ধ তেলাওয়াত করে, সুন্দরভাবে তেলাওয়াত করে, তারা নেককার ফেরেশতাগণের সাথে থাকবে। আর যারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু তেলাওয়াত ছাড়ে না, তেলাওয়াত সব সময় করার অভ্যাস রাখে, আর ভাঙ্গি ভাঙ্গি কষ্ট করিয়াও তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহ ডাবল সওয়াব প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কিছু সংখ্যক মানুষরে মর্যাদার সুউচ্চ আসনে পৌঁছায়, আর কিছু সংখ্যক মানুষকে অসম্মানের সর্বশীর্ষ শিখরে নিয়ে যায়। কোরআন কিছু মানুষকে এত মর্যাদা দান করে, আর কিছু মানুষকে কোরআন এত অবহেলিত করে যে অপদস্থ করে, অসম্মানিত করে, সর্বনিকৃষ্ট হিসাবে সাব্যস্ত করে। কোরআনের উপর যারা আমল করে, কোরআনের তেলাওয়াত যারা করে, কোরআনের হুকুম মোতাবিক জীবন পরিচালনা করে, কোরআনের হুকুমের উপর গবেষণা করে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। আর যারা কোরআন জানলো, শিখলো, কিন্তু আমলও করে না, তেলাওয়াতও করে না, গবেষণাও করে না যে এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ দান করছেন, এর মধ্যে কোনো চিন্তা ফিকির করে না, এদেরকে আল্লাহ নিকৃষ্ট বানাইয়া অপমানের সর্বশেষ ঠিকানায় পৌঁছাইবে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নিশ্চয় রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিছু সংখ্যক মানুষকে ইয়ারফাউ, তার মর্যাদা অতি বৃদ্ধি করে দেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, ওয়ায়াদাউ বিহি ফি আখারিন। আর এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে আল্লাহ অপমানের সর্বশেষ ঠিকানায় পৌঁছাইয়া দেন। যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনের হুকুমত মানে, যারা কোরআনের বিধান অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ এমন মর্যাদা দান করেন যেই মর্যাদা পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। ঠিক তদ্রূপ ভাবে একদল মানুষ কোরআন জানে, কোরআন শিখেছে, কিন্তু কোরআনের উপর আমল করে না, তেলাওয়াত করে না। রব্বুল আলামিন ওই কোরআন জানিয়া তেলাওয়াত না করার কারণে,
কোরআন জানিয়া তার উপর আমল না করার কারণে তাদেরকে অপমানের সর্বশেষ ঠিকানায় পৌঁছে দেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি ফি আখারিন। নিশ্চয় আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেন, আরো একদল মানুষদেরকে অপমানের সর্বনিম্নে পৌঁছে দেন। কোরআন যারা তেলাওয়াত করে, হাসরের দিন এই কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোন দিন? যেই দিন কোনো সাহায্যকারী থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, যেই দিন কোনো বন্ধুও থাকবে না, যেই দিন কোনো আপনজনও থাকবে না, যেই দিন আপন মানুষ আপন থেকে পলায়ন করবে, সেই দিন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। গুনাহগারদের জন্য সুপারিশ করিয়া যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করাইবে ততক্ষণ পর্যন্ত কোরআন ওই ব্যক্তির সঙ্গ ত্যাগ করবে না। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআনকে তোমাদের নিজের সাথে ধারণ করে নাও, সব সময় কোরআনের তেলাওয়াতের অভ্যস্ত হয়ে যাও। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন পড়নে ওয়ালা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা যাদের সঙ্গ কোরআনের সঙ্গে ছিল তাদেরকে ওই কোরআন গুনাহ থেকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোরআন মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনের সঙ্গ যে দিয়েছে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। কোরআনের সঙ্গ যে লাভ করেছে দুনিয়ায়ও সম্মানী, আখিরাতেও সম্মানী। বাজারে কত কাগজ আছে, কিন্তু যেই কাগজের মধ্যে কোরআনের আয়াত লেখা আছে সেই কাগজ আর সাধারণ কাগজ সমান না, সমান না। কোরআনের আয়াতওয়ালা এই কাগজটার দাম পৃথিবীর সমস্ত পৃথিবীর চাইতেও বেশি। একজন মানুষ তার জান দিয়ে হলেও একটা কোরআনের কপিকে, এক কোরআন শরীফকে রক্ষা করার জন্য প্রাণ চেষ্টা করে। না, কোরআন শরীফের যে কাগজ লেখা আছে, যে কাগজে কোরআন শরীফ লেখা আছে, এটাকে কোনো মানুষ অপমান করে? না করবে? না করতে পারবে? দুনিয়ার মধ্যে কত কাপড় আছে, কিন্তু কোরআনের গেলাফের জন্য যে কাপড় ব্যবহার করা হয় ওই কাপড়টার দাম সারা পৃথিবীর কাপড়ের চাইতেও বেশি। দুনিয়ার মধ্যে কত কাঠ আছে, কিন্তু কোরআনের রেহালের জন্য যেই কাঠটা দিয়ে রেহাল বানানো হয় সেই কাঠের দাম পৃথিবীর সমস্ত কাঠের চাইতে বেশি। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে মানুষের কোনো অভাব নাই। যেই মানুষ কোরআনের সাথে সম্পর্ক জড়িয়েছে সেই মানুষের দাম পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনি আমি নিজেই চেষ্টা করি যে কোরআনের একটা আয়াত লেখা, একটা পৃষ্ঠা, এটা যেন পায়ের নিচে না পড়ে, অজু ছাড়া না ধরি, এটা যেন অপমান না হয়। কোথাও পড়া দেখলে এটাকে চুমা দিয়া পরিষ্কার করিয়া এইটা মসজিদের কোরআন শরীফের যে বক্স আছে বক্সের মধ্যে নিয়ে সম্মানের সাথে রাখা হয়।
কোরআনের যে কাবার আছে, এই কাবারটা, এই গেলাফটা সাধারণ কাপড়ের মতো ঢিল মেরে ছেড়ে দেওয়া হয় না, যত্র তত্র ফেলে দেওয়া হয় না। এটাকে সম্পূর্ণ সংরক্ষণ করিয়া, ধুইয়া, পরিষ্কার করিয়া, যদি দেখা যায় ছিড়িয়া সম্পূর্ণ ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, তারপরেও দাফন করা হয়। কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেছে, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৃদ্ধি করেছেন যে পৃথিবীর আর কোনো কিছু তার সাথে তুলনা হতে পারে না। কোরআনের সাথে কাগজের যখন সম্পর্ক, ওই কাগজের মূল্য এমন হয়েছে পৃথিবীতে কোনো কাগজ তার সমান হতে পারবে না। কোরআনের সাথে যখন কাপড়ের সম্পর্ক হয়ে যায়, সেই কাপড়টা এমন মূল্যবান হয়ে যায় যে কাপড়ের মূল্য পৃথিবীর অন্য কোনো কাপড়ের মূল্যের সাথে সমান হতে পারে না। কোরআনের সাথে বাঁশ দিয়ে যদি রেয়াল বানায়, তাহলে ওই বাঁশের যে মূল্য হয়ে যায়, পৃথিবীতে আর কোনো বাঁশের সেই মূল্য থাকে না। কাঠ দিয়ে যদি রেয়াল বানানো হয়, ওই কাঠের যে দাম হয়ে যায়, পৃথিবীতে আর কোনো কাঠের এই দাম হয় না। যেই মানুষটার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায়, সেই মানুষটারও সম্মান এবং এত বৃদ্ধি হয় যে দুনিয়ার সকল মানুষ যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন কোরআনওয়ালা মানুষকে এক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার জমিনেও ওই কোরআনওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছেও বেশি, দুনিয়ার মানুষের কাছেও বেশি, মখলুকাতের কাছেও বেশি, ফেরেশতাগণের কাছেও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি ফি আখারিন। নিশ্চয় আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষদেরকে এত সম্মানিত করেছেন, যেই সম্মানের সম পরিমাণ আর কেউ নাই। আর এই কোরআনের মাধ্যমে একদল মানুষদেরকে আল্লাহ এত অপমানিত করেছেন, যাদের অপমানের সীমাও পৃথিবীতে আর কারো নাই। আমরা কোরআন পড়তে রাজি আছি তো? কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। মাঝে মধ্যে টাউনে গেলে দেখি বড় বড় এক একটা বিল্ডিং আছে, 5 তলা 7 তলা, এখন পর্যন্ত কাজ পূর্ণ হয় নাই, জানালা লাগানো হয় নাই, রং করা হয় নাই, পড়ে আছে। মানুষে মন্তব্য করে হয়তো এটা সরকারি কোনো চাপ আছে, নাই তো জায়গা নিয়ে ভেজাল আছে, এটা চালু করতে পারে না। 2-4 বছর পড়া থাকলে এটাকে কি বলা হয়? বিরান ঘর, উজাড় ভূমি। সেখানের মধ্যে সাপ, বিচ্ছু, হিয়াল, টলা যা কিছু আছে এই ঘরের মধ্যে থাকবে। বিশাল টাওয়ার, কেউ ঢুকে না, তালা বন্ধ, কয়েক বছর হয়ে গেছে, কি থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হৃদয়ের মাঝে কোরআন নাই, সেই হৃদয়টা হলো উজাড় গৃহের মতো, বন্ধ ঘরের মতো, যার মধ্যে কোনো নূর নাই, যার মধ্যে কোনো আলো নাই। যে ঘরের মধ্যে মানুষ থাকে, সেই ঘরের মধ্যে আলো থাকে। যেই ঘরের মধ্যে মানুষ থাকে, সেই ঘর পরিষ্কার থাকে। যেই ঘরের মধ্যে মানুষ থাকে, সেই ঘরের মধ্যে রহমত থাকে। আর যেই অন্তরের মধ্যে কোরআন থাকে, সেই অন্তরের মধ্যে আলো থাকে। যেই অন্তরের মধ্যে কোরআন থাকে, সেই অন্তরের মধ্যে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নবীজি বলেন, যেই অন্তরের মধ্যে, যেই হৃদয়ের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, সেই ব্যক্তি হলো উজাড় গৃহের মতো। আমাদের মাঝে কোরআন শরীফ আছে তো সবার? না নাই? কোরআন পড়তে জানেন না? সবাই কোরআন পড়তে পারেন তো? আমরা তো বাঙালি, বাঙালির মতো তিলাওয়াত করি। আমাদের কি কোরআনের কোন সূরা মুখস্থ নাই? আছে? কার কার আছে? সূরা নাই রে? সূরা ফাতিহা আছে। এটা কোরআন শরীফ না? কোরআন শরীফের সবচাইতে মর্যাদাওয়ালা সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা।
সবচাইতে বরকতওয়ালা সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন, হাদিসে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের সারাংশ, কোরআনের মা। ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা। আরেক হাদিসও আছে, সারা কোরআন শরীফ, সারা কোরআন শরীফের সার সংক্ষেপ সারাংশ হলো সূরাতুল ফাতিহা। কোরআন শরীফ যত মর্ম, যত নির্দেশ, যত আহকাম, যত বিধান, যত কথা, যত আলোচনা, সবার সার অংশ, তার মূল অংশটাই হলো সূরাতুল ফাতিহা। এই কারণে এই সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা। সূরাতুশ, সূরাতুশ, জোরে বলেন। তাবিজ শিখাই দিলে তো আর পরের দিন হুজুরের কাছে আসবেন না। আচ্ছা যাক, শিখিয়ে দেন। সারা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বরকতওয়ালা, সবচাইতে বেশি আরোগ্য দানকারী সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আপনার বাচ্চাও অসুস্থ, বাটফার মৌলবীকে ফোন দিয়ে বলছেন, হুজুর আমি তো এখন রাত 12টা হয়ে গেছে, আপনিও আসতে পারবেন না, আমিও আসা সম্ভব না, বাচ্চাটা বিরাট অসুস্থ, এখন মোবাইলের মধ্যে এমন কান্না শুরু করছে, বাবার কান্নায় আমার মনে হয় যে ঘর বাড়ি ছাড়িয়া তার কাছে চলে যাব। না, বাচ্চা অসুস্থ হলে মা বাবা কেমন কান্না করে, এই সমস্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে তো আপনারা পড়েন নাই, আমি জানি। দেখি বাচ্চার যতটুকু অসুখ তার চাইতে বাবা আরো বেশি অসুস্থ, বাচ্চা যত দূর কষ্টর মধ্যে আছে তার চাইতে মা দেখা যায় আরো বেশি পরিসার। হুজুর মোবাইলে একটা ফু দিয়ে দেন, কি করেন? অনলাইনে ডিজিটাল চিকিৎসা যে সিস্টেম শুরু হয়েছে, হুজুর মোবাইলে একটা ফু দিয়ে দেন। ওই মোবাইলে আর ফু দেওয়া লাগবে না, তুমি মা হ, তুমি বাবা হ, তোমার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়া সূরা ফাতিহা 7 বার পড়িয়া দম করো, রব্বুল আলামিন এই সূরার বরকতে তোমার বাচ্চাকে শিফা দান করবেন। পারবেন তো? রাজি আছেন? আর হুজুরে হাদিয়াও দেওয়া লাগবে না, যে এত দূর থেকে আসছেন হুজুর 200 টাকা আমি গাড়ি ভাড়া দিলাম, রিক্সা ভাড়া দিলাম, এইগুলা দেওয়া লাগবে না। ব্যাপারটা আমার লস হয় না, আপনারা বুঝেন নাই? আমার ব্যবসা লস হচ্ছে, বিরাট লস হচ্ছে, তারপরেও বলতেছি, কিন্তু আপনারা আমল করবেন না, আপনারা আমার কথার উপর আমল করবেন না, কোরআনের উপরও আমল করবেন না। এই কোরআনের উপর আমল যদি করে ওই মানুষ ঈমান ও ইয়াকিনের সাথে যদি কোরআনের উপর আমল করে আর সূরাতুল ফাতিহা 7 বার পড়িয়া যদি ফুঁক দেয়, তাহলে চূড়ান্ত পর্যায়ের বিষাক্ত সাপের বিষ ধ্বংস হয়ে যায়। বলছি না ঘটনা, সাহাবায়ে কেরাম সাপে কাটা ব্যক্তিকে সূরা ফাতিহা 7 বার পড়িয়া ফু দিয়া সাপে কাটা ব্যক্তি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বিশাল ছাগলের পাল নিয়ে আসছে, নিয়ে আসার বিনিময়, ফু দেওয়ার বিনিময়ে নেওয়া যায়, এই তারা নিয়ে আসছে ছাগলের পাল। নবীজি বললেন যে তোমরাও খাও, আমাকেও খাওয়াও। তাবিজ তদবির, তাবিজ বলতে হলে আপনাদের বাসায় তো অন্য কবজ বুঝেন, যাই কিছু করো, খরিয়া হাদিয়া নেওয়া জায়েজ আছে, হাদিয়া নেওয়া, বলেন জুড়ে বলেন, কন্টাক্ট করিয়া বলেন, পরিকল্পনা করিয়া, যে গাছ লাগবো, বাধা লাগবো, কলম লাগবো, খালি লাগবো, এই লাগবো, সেই লাগবো, টাকা লাগবো 3000। না, আমার কথা আপনাদের বুঝে আসে নাই। যদি বালা জুতাও না থাকে, পাড়ায় একটা জুতা থাকে, হয় তার গালও 2টা দিবেন আর আপনার গালও 2টা দিবেন, সে চলে আসবে, করবেন, চলে আসবেন। আসিয়া আর কিছু না পারলে সূরা ফাতিহা পড়েন আর বাচ্চাকে যা খুব দেন, যতক্ষণ পারবেন ততক্ষণ দিবেন। সূরা ফাতিহা 40 দিন পড়িয়া যদি 41 বার পড়িয়া যদি পানি ফু দিয়া ওই পানি খায়, তাহলে যত বড় মারাত্মক রোগ হোক
সেই রোগটাও আল্লাহ শিফা দান করে, সুবহানাল্লাহ। আমি কোন দিকে গেলাম যে আপনারা সূরা ফাতিহা জানার পরেও বলতেছেন কোরআন জানেন না, এই কথার কারণে এতটুকু বললাম। আমরা তো সবে অনেক সূরা জানি, তো কোরআন জানি না। সূরা ইখলাস কোরআন শরীফের আয়াত, তো সূরা নাস ও কোরআন শরীফের আয়াত, সূরা ফালাক কোরআন শরীফের আয়াত, তাব্বাত ইয়াদা কোরআন শরীফের আয়াত, সূরা নাস ইজা জা নাসরুল্লাহ কোরআন শরীফের আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন শরীফের আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার কোরআন শরীফের আয়াত। এইগুলা কোরআন শরীফ, তো আমরা তিলাওয়াত করতে পারবো তো? মাশাআল্লাহ, রাজি আছি তো? আমি আজকে যখন বুঝলাম যে আপনারা কোরআন শরীফ জানিয়াও মনে করতেছেন যে কোরআন শরীফ জানি না, তাহলে আগামী সপ্তাহে একটা সূরা তার পৃথক পৃথক ফজিলত আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাআল্লাহ। আমি আজকে এক টুকরা হাদিস বাকি আছে, টুকরা হই নাই। وعن عثمان بن عفان رضي الله تعالى عنهما قال وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা দান করে তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, আর যারা কোরআন শিক্ষা অর্জন করে তারাও হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখায় তারা ওই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কার সনদ দেওয়া? জোরে বলেন। নবীজি এই সনদ দিয়েছেন। পৃথিবীর সকল মানুষের চাইতে মর্যাদাওয়ালা মানুষ, পৃথিবীর সকল মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হলেন যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। এই কোরআনের মুআল্লিম এবং কোরআনের মুতাআল্লিম উভয়ের জন্য নবীজি আফজলিয়তের সার্টিফিকেট দান করেছেন, খৈরিয়তের সার্টিফিকেট দান করেছেন। সর্বশ্রেষ্ঠ সবচাইতে মর্যাদাওয়ালা পৃথিবীর মধ্যে যে ব্যক্তি, ওরা হলো কোরআনের শিক্ষাকারী এবং কোরআনের শিক্ষা দানকারী। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলবো, শুনবেন তো? আমরা যেই দেশে বাস করি এইটা 198 বছর পর্যন্ত ব্রিটিশের গুলামি করছে এই দেশের মানুষে। ব্রিটিশেরা 198 বছর পর্যন্ত শাসন করছে। এই শাসন আমলে উলামায়ে কেরাম যে পর্যন্ত কষ্টের বিনিময়ে দ্বীনকে জিন্দা রাখছেন, একমাত্র যারা এই প্রেক্ষাপটে ছিল তারা ছাড়া আর কেউ কইতে পারে না। আমরা অনেক সময় নবী বংশের এক ব্যক্তির নাম প্রায় সময় আপনাদেরকে শোনাই। আগে একটা কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদের মহব্বতের পাত্র, ঠিক তদ্রুপ ভাবে নবীজির বংশধররাও আমাদের কাছে মহব্বতের পাত্র। কথাটা মনে থাকবে তো? কোরআনে করিম যেমন সম্মানের আর ইজ্জতের মর্যাদার, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবীও ইজ্জতের এবং মর্যাদার পাত্র। আল্লাহর নবীর বংশধররাও মর্যাদার পাত্র। কোরআন এবং হাদিস এই দুইটা হলো মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার কিতাবি দুইটা মাধ্যম, আর ব্যক্তি মাধ্যম হলো এক মাধ্যম রাসূলের বংশধর, আরো এক মাধ্যম হলো উলামায়ে কেরাম, আরো এক মাধ্যম উলামায়ে কেরাম। ব্যক্তি মাধ্যমের মধ্যে নবীজির যে বংশধরের কথা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অনেক মানুষ আছেন
চট্টগ্রামের চট্টগ্রাম অঞ্চলে একটা দিবস পালন করা হয়, হাদিসে গদিরুল খম, গদিরে খম দিবস পালন করা হয়। এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের পরে, বিদায় হজ নয়, মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের সময় বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা বস্তু রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রসুলের সুন্নত অর্থাৎ হাদিস, রসুলের সুন্নত। যতক্ষণ পর্যন্ত এই দুইটা কিতাব ধরে রাখবে, আল্লাহর কালাম আর রসুলের হাদিস, রসুলের সুন্নত ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এইটা বলছেন, এই ঘোষণা দিয়েছেন কোথায়? ওই আরাফার মাঠে, মক্কা বিজয়ের দিন। ওখান থেকে চলে যখন মদিনায় চলে আসতেছেন, গদিরে খম, খম নামক একটা কূপের পাশে আসার পরে সাহাবায়ে কেরাম সহ অবস্থান নিয়েছেন। পায়ে হাঁটিয়ে চলা তো, পানি যেখানে অবস্থান সেখানে। ওই জায়গা আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আবার বললেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি দুইটা বস্তু তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার বংশধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই প্রথম হাদিসে কোরআন এবং সুন্নাহর কথা পাইলাম, আর দ্বিতীয় হাদিসে আওলাদে রসুলের কথা পাইলাম। কিসের কথা? যত সময় পর্যন্ত রসুলের বংশধরের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না, ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না। আর 3 নম্বর যে দলের কথা বলছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। পৃথিবীতে যত নবী আগমন করেছেন, যত নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোন নবী দিনার এবং দিরহাম, টাকা এবং পয়সা, কোনো কিছু উত্তরাধিকার সম্পদ রেখে যান নাই, কেবলমাত্র ইলমের উত্তরাধিকার রেখে গিয়েছেন। আর ওই ইলম যারা যত বেশি ধারণ করবে তারাই নবীর তত বেশি উত্তরাধিকার। সুবহানাল্লাহ বলেন। কিতাব পাইলাম দুইটা অনুসরণের, হেদায়তের। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম আর রসুলের সুন্নত। আর ব্যক্তি পাইলাম দুই দল, এক দল হলো নবীজির বংশধর, আর এক দল হলো ইলমের উত্তরাধিকারী উলামায়ে কেরাম, ইলমের উত্তরাধিকারী। আমি ঘটনা বলতে আমার তো সময় শেষ হয়ে গেছে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রসুলের বংশধর, নাম শুনেছেন? শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রসুলের বংশধর, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি রসুলের বংশধর। 3 জন 3 এলাকা থেকে এবং 3 যুগ থেকে নাম বললাম। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ইমদাদুল্লাহ, নামগুলো শুনে রাখবেন। আমি যদি কোনোদিন সময় পাই, সুযোগ পাই,
তাহলে ওদের ওদের ত্যাগ তিতিক্ষার কথা আপনাদের সামনে তুলে ধরবো, আর মুক্তিযুদ্ধের সংগ্রামী বাবাদেরকে আপনারা চিনতে পারবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ মারা গেছেন। মুরিদির তরিকার সিলসিলা হলো, কোন মুর্শিদ যদি মারা যায় তাহলে ছাত্র আবার সাথে সাথে অন্য মুর্শিদের হাতে বয়াত হতে হয়। কথা বুঝে আসছে? আর মুর্দা পীর মানা যাবে না, জিতাত জিন্দা পীরে চলে আসতে হবে। আমার পীর যখন মারা গেছেন সাথে সাথে আর ওই পীরের অনুসরণ নাই, উনি তো মারা গেছেন, আবার জিন্দা কোন পীরের হাতে বয়াত করতে হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পরিশান হয়ে গেছেন, অল ভারতের বিশিষ্ট আলেম। অল ভারত বলতে বুঝছেন তো? কাশ্মীর, আরাকান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, নেপাল, ভুটান সব মিলাইয়া এত বড় বুজুর্গ। উনার পীর সাহেব যখন মারা গেছেন, তিনি পরিশান হয়ে গেছেন, কার কাছে আমি মুরিদ হব। তখন স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সামনে বলতেছেন, ইমদাদুল্লাহ, তুমি নূর মুহাম্মদের কাছে, একটা চেহারা দেখা গেছে, তুমি নূর মুহাম্মদের কাছে যাও। নূর মুহাম্মদ কে? নূর মুহাম্মদ কোন এলাকার, কোথায় থাকেন, আর তিনি জীবনেও দেখছেন না, শুনেন নাই, তার নামও শুনেন নাই, এত বড় আলিম বা এত বড় পীর বলিয়াও জানা নাই। অল ভারত খুঁজতে 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 শেষ পর্যন্ত জানজান এলাকার মধ্যে গিয়ে পাইলেন নূর মুহাম্মদকে। সুবহানাল্লাহ বলেন। নূর মুহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে কোরআনের দর্শ দিচ্ছেন। কিসের দর্শ? কোরআনের তালিম দিচ্ছেন। আর উনি মসজিদ তো আর তেমন বড় নয়, মসজিদের সামনে যখন আসছেন, গেটের সামনে আসার সাথে সাথে নূর মুহাম্মদ বলতেছেন, তুমি আরো আগে তো আসার কথা ছিল। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল যেই স্বপ্ন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেখেছিলেন, ঠিক অনুরূপ ভাবে স্বপ্ন দেখেছিলেন নূর মুহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহি। কথাটা, হাদিসটা আপনাদের মনে আছে কিনা? যারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখবে তা বাস্তবে দেখবে। নূর মুহাম্মদ জানজানবীও স্বপ্নে দেখলেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তোমার কাছে আসতেছেন, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও স্বপ্নে দেখলেন নবীজি নির্দেশ দান করেছেন নূর মুহাম্মদ জানজানবীর কাছে চলে যাও মুরিদ হওয়ার জন্য। উনি যাওয়ার পরে দেখলেন ভারতের মধ্যে এত বড় বড় আলিম ওলামা রয়েছেন, আমাকে আল্লাহর নবী কেন নূর মুহাম্মদ জানজানবীর কাছে প্রেরণ করলেন? উনি তো মসজিদের একজন ইমাম, বড় কিছু না। তিনি আর মনের মধ্যে এই কৌতূহল আটকাইতে না পারিয়া জিজ্ঞাসা করলেন, হযরত, আমি সব মানছি, সব বুঝছি, সব জানলাম, আমার নবী যেখানে আপনার কাছে দরবারে পাঠাইছেন, পৃথিবীর কোনো মানুষ আপনার দরবারে পাঠান নাই, কিন্তু আমি বাস্তবে আমার মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কাছে প্রশ্ন করছি। কথাটা মনে রাখবেন, উস্তাদ হলে প্রশ্ন করা যায়, পীর সাহেব হলে প্রশ্ন নাই। বিনা প্রশ্ন যা নির্দেশ করবেন, পায়খানার টাঙ্কি পরিষ্কার করতে বলেন তবুও করতে হবে, কোনো প্রশ্ন নাই। এটাই হলো পীর মুরিদির উসুল, মূলনীতি। উনি মুরিদ হওয়ার আগেই প্রশ্ন করছেন, হযরত আমাকে বলেন আপনাকে এত মর্যাদায় নিয়ে আসলো কিসে, যে আমার মতো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আলিম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, আমাকে যে আল্লাহর নবী তোমার দরবারে পাঠাইলেন, আর তোমার এত শ্রেষ্ঠত্ব, তার কারণ কি? তিনি হাদিসটা পড়লেন। তার কারণ তুমি জানো না? আল্লাহর নবী তো সেই ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের শিক্ষা দান করে এবং কোরআন নিজেই শিক্ষা গ্রহণ করে।
নূর মোহাম্মদ জানজা নবী এই পৃথিবীতে সর্বপ্রথম এমন এক ব্যক্তি যিনি সুবাহি মক্তবে সকালবেলা বাচ্চাদেরকে শিক্ষা দান করতেন, আর রাত্রিবেলা বৃদ্ধদেরকে কোরআনের তালিম দান করতেন, দুপুর বেলা আসর বেলা সব সময় মসজিদে মসজিদে বসিয়া তিনি কোরআনের শিক্ষা দান করতেন। যুবক, বৃদ্ধ, বুড়া, এমন বাচ্চা কোনো মানুষ তার কাছে কোরআন শিক্ষা করে নাই এমন কোনো মানুষ নাই। ওই কারণে তিনি আর কোথাও যেতেও পারেন না, শুধুমাত্র ওই কোরআনের তালিমের মধ্যে মসজিদে বসিয়ে বসিয়া সব সময় লেগে থাকতেন। আর এর কারণে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যেই মর্যাদাটা আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়তে রাজি তো? রাজি আছি ইনশাল্লাহ। কোরআন তো মুখস্থ আছে। এই কোরআন, এই জন্য নবীজি বলেছেন কাউকে মর্যাদার সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। আর এই কোরআন জানিয়া বুঝিয়া যদি আমল করে না, তেলাওয়াত করে না, তাহলে ওই ব্যক্তিকে অপমানের সর্বনিম্ন ঠিকানায় পৌঁছে দেয়। আল্লাহ আমাদেরকে এই কোরআনের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।